টু রূপকথা.in। আর আজকে সকাল সকাল ব্লগটা আমি ঠাকুর ঘর থেকে শুরু করছি। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কোন বাড়ি কোন ঘর থেকে আমি শুরু করছি ব্লগটা। তো দেখো সবগুলো ফুল আমি এইভাবে নিয়ে বসেছি, মানে এতদিন পরে এতগুলো ফুল একসাথে দেখছি তো যেন চোখের আনন্দটা, দেখার আনন্দটা যেন সামলে উঠতে পারছি না। তো আমাদের ওখানে তো ফুল এতই কম থাকে, মাঝে মধ্যে পুজো হলে বাড়ি ঘরে বাইরে থেকে কিনে আনতে হয়। আর এইখানে তো একদম ফুলের ছড়াছড়ি। আর আমি তো শুরু থেকেই বলি যে আমার বাড়িতে ফুলের কোনো অভাব আজ পর্যন্ত হয়নি ঠাকুরের কৃপায় আর আমাদের দাদু ঠাকুমার আশীর্বাদে। তো সেটাই। আর আজকের এই সুন্দর ব্লগটা আমি শুরু করছি আমার বাড়ি থেকে, আমার মায়ের বাড়ি থেকে। তো তোমাদের আশা করছি আজকের এই ব্লগটা খুব 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 ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা আমার শর্টসটা কালকে দেখেছো তারা সবাই জানো যে আমি বাড়িতে এসেছি জাস্ট এক রাতের জন্য, একদিনের জন্য। তো আজকেই চলে যাব, কালকে এসেছি, আজকেই লাস্ট ট্রেনে বাড়ি চলে যাব। ও এসেছে সাথে, তো একটু পরেই আমরা ছোট পিসির বাড়িতে যাব। তো দেখো আগে পুজোটা দিয়ে নি, তারপর ছাদে যাব, দেখবো ওরা কি করছে, কিছু প্ল্যান চলছে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যেরকমটা আমি করি। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি আমি শুরু করি। জানো আমার ওই বাড়িতে না এই একটা জিনিস আমি প্রচণ্ড মিস করি, দ্যাট ইজ এই এত রকমের ফুল, এতগুলো ফুল। আর ওইখানে কি বলো তো, শহরে 10 টাকার 20 টাকার করে ফুল কিনে আনতে হয়। আর গাছও মানে হাতে গোনা কয়েকটাই আছে যেগুলোতে ফুল অনেক সময় হয়, অনেক সময় হয় না। আসলে গ্রামের এখানে তো একদম মাটিতে গাছগুলো লাগানো হয়, আর ওখানে তো সব টবের মধ্যেই থাকে, তাই গাছগুলো মেলে একটু বড় হতে একটু সময় লাগে। তো দেখো পুজো দেওয়ার পর ছাদে চলে এলাম। ছাদে ভাই, বাবু, আমি মিলে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এখন আর আমার কোনো দায়িত্ব নেই, আমার দায়িত্ব সব আমার বরই নিয়ে নিয়েছে। তো ও আর বাবা আর ভাই মিলে ছাদটা না মাপছে। এবার কেন মাপছে সেটাও তোমাদেরকে বলে দিই। বাবার প্ল্যান যে এইখানে ছাদের উপরে কিভাবে কি করবে, রুম বলো, বাথরুম বলো, একটা ব্যালকনিও থাকবে। আমি প্ল্যান করছি একটা দোলনার মতো একটা জায়গা রেখে দেব। তো সবগুলোই মিলে মানে বাবা আর ও মিলে প্ল্যান করছে, সাথে ভাইও আছে। আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, শুনছি। আমি বলছি যে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। আমি তো নাই করেছিলাম ছাদের উপর রুম করার জন্য, কারণ ভবিষ্যতে আমার ভাই একা, তো এতগুলো ঘর সামলানো না খুবই কষ্টকর হয়ে যায়। আমার ভাই একলা এত কিছু সামলে উঠতে পারবে না, এতগুলো ঘর। আসলে আমরা যতই ঘর করি না কেন দায়িত্ব যেন আরও বেড়ে যায়, তাই নয় কি? সেই ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিপাটি করে রাখা। আর একটা মানুষ সারাদিন খেটে আসার পর, সেটা বাড়ির মেয়েরাই বলো, বউরাই বলো, আর ছেলেরাই বলো, সারাদিনের পর এত কাজ করার শক্তি কিংবা ইচ্ছে থাকে না। তো যাই হোক, দেখো চলো তো একটা আম পেয়েছি, সেটা এবার নিয়ে ঘরে যাব। ঘরে যাওয়ার আগে কাপড়টা মেলে দিই, স্নান করে কাপড়টা মেলে দিইনি, তো ওপরে চলে গেছিলাম। আর এই জায়গাটা দেখলে তোমাদের আগের কথা মনে পড়ে কি? কত দিন এইখানে আমি রোজ ব্লগ করেছি বলো, ফুল তোলা থেকে শুরু করে, তুলসী পাতা তোলা থেকে শুরু করে, উঠান ঝাড় সব কিন্তু এই জায়গাটাতেই। আর চলো, ও এখন পুকুর পাড় গেছে, তো ওকে বললাম যে পুকুর পাড়ের কিছু সিনারিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখি ও কী কী নিল। এইখানে দেখো পুকুরের মধ্যে না ভাই আর বাবা নামবে। আর কেন নামবে সেটাও বলে দিই, মাছের খাবারটা দেওয়ার জন্য। তো ভাই এখানে মাছের খাবারটা রেডি করে নিয়েছে, আর ঘাটের এই জায়গাটা পরিষ্কার করে ভাই নেমে পড়বে। এইখানে দেখো দৃশ্যটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, তাই নয় কি? একে তো সবুজ, তার উপর একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব করে আছে আকাশটা যেন একদম সেজে আছে আকাশি রঙে, এবং কি চারিদিকটা সবুজে, দুটো মিলিয়ে যেন স্বর্গের তুলনীয়। তো যাই হোক, এখানে দেখো মাছের খাবারটা ভাই রেডি করে নিয়েছে, তো এক্ষুনি খাবারটা দিয়ে দেবে। আমিও একটু পরেই আসবো। আসলে ঘরে কয়েকটা কাজ ছিল, সেটাই আমি করছিলাম, মায়ের সঙ্গে আড্ডাও মারছিলাম। তো দেখো কথা বলতে বলতে আমিও চলে এলাম। আর সকালে চুলগুলো ভিজা ছিল, ওই জন্য এখন এখানেই ছেড়ে দিয়েছি। মা বারবার আমাকে না করেছে, তুই কিন্তু এখানে সেখানে চুল ছাড়বি না। তো যাই হোক, আজকে আবার যাবো ছোট পিসির বাড়িও। এখন আই গট
আই গট রেডি। তো বলেছিলাম যে ছোটো পিসির বাড়িতে যাব, আর এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে, মানে মিশোতে আমি প্রথমবার কুর্তি নিয়েছি, তার আগে আমি আর নিইনি, তো পরেও না প্রচণ্ড কমফোর্টেবল। এবার ধোয়ার পর হোয়াট উইল বি দ্য কালার সেটা আই ডোন্ট নো। তো এখন ছোটো পিসির বাড়িতে যাব, ও রেডি, আমিও রেডি, আমরা গাড়ি করে যাব, ভাই নিয়ে যাবে। তো মানে স্নান করে যে আবার কিছু করব মুখে, এসব আর কিছু ধৈর্য নেই। আর আমি না বিয়ের পর প্রথমবার ছোটো পিসির বাড়িতে যাচ্ছি। বিয়ের আগে অনেক দিন হয়েছে যে যাওয়াই হয়নি। আর আজকে মধুও আনবো, একদম ঘরোয়া মধু। প্রত্যেক বছর তো আমাদের বাড়িতে হয়, কিন্তু এবার আর হয়নি, তো আজকে পিসির ওখান থেকে আর নিয়ে আসবো। তো চলো, প্রথমবার তোমরা আমার পিসির বাড়িটাও দেখবে। গরিবের বাড়ি দেখলে কেমন লাগে আই ডোন্ট নো, বাট ছোটোবেলা থেকে এই পিসির বাড়িতে আমরা সবচেয়ে বেশি গিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। চলো এবার বেরিয়ে পড়েছি। আর ছোটো পিসি যাওয়ার আগে নতুন একটা জায়গায় যাব। আমি আর কোনোদিন ওই জায়গাতে যাইনি। আসলে তোমরা কয়েকদিন আগে আমি বলেছিলাম যে তানির শরীরটা প্রচণ্ড খারাপ, ওকে দেখতেই চলে এসেছি। দেখো আমার লাগবো। তানি আর আন্টি আমাকে আর ওকে না ঘরে এনেই ছাড়লো। বারবার বললাম যে হাতে একদমই সময় নেই, আজকেই চলে যাব, গিয়ে আবার ছোটো পিসির ওখানে যাব, তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব, আবার বিকেলে নয় সন্ধ্যার ট্রেনে চলে যাব। তো ও আর বারণ শুনলো না, ও নিয়ে আসলো। আসলে অনেক দিন পরে না ওর সাথে দেখা, অনেক দিন ধরেই ওকে দেখার ইচ্ছে ছিল, তো আজকে ইচ্ছেটা পূরণ হয়ে গেল। ওর শরীরটা কিন্তু মাঝখানে ভীষণ খারাপ ছিল, এখন একটু ইমপ্রুভমেন্ট করেছে, তবে ডক্টর বলেছে খাওয়া দাওয়া যেন একদম ঠিকঠাক করে। তো ওর সঙ্গে দেখা করে এবার বেরিয়ে পড়ব ছোটো পিসির বাড়িতে যাওয়ার জন্য। আর এই রাস্তাগুলো না চারিদিকটা এত সবুজ, আমি আর ও কিন্তু ভীষণ এনজয় করেছি। আমি তো ছোটোবেলা থেকেই এইভাবেই বড় হয়েছি, আর ও বড় হয়েছে শহরে, ওর কাছে এগুলো মাঝে মধ্যেই নতুন মনে হয়, কারণ সচরাচর তো শহরে এই জিনিসগুলো পাওয়া যায় না, তো সে আর কি। তো ওর আবার সবুজ জিনিসটা খুব পছন্দ, তো দেখি। তো যাই, বেশি কথা না বলে এবার ছোটো পিসির এখানে দেখো বাড়িতেই ঢুকে গেছি। আগে না ছোটো পিসির বাড়িতে গাড়িটা ডিরেক্টলি পার্ক করা যেত, তো এখন বাউন্ডারি দিয়ে দেওয়াতে আর পার্ক হয় না। আমার ছোটো পিসির এই ছোট ছোট ঘরগুলোই কিন্তু আমাদের জন্য স্বর্গ। আসলে স্বর্গ কেন বলছি সেটাও বলি। ছোটোবেলায় না আমাদের 4 পিসি ঠিক আছে, কিন্তু এই পিসির বাড়িতেই আমরা সবচেয়ে বেশি এসেছি। আমরা বলবো না, আমি বলছি, আমরা সবচেয়ে বেশি এসেছি। আমার পিসির 2 মেয়ে, 1 ছেলে, তো আমরা ভাই বোনরা মিলে, বিশেষ করে আমরা বোনেরা মিলে না প্রচণ্ড আনন্দ করেছি। আর এই যে ছোট্ট একটা উনুন দেখছো, সেটা কিন্তু অনেক আগের সেকেলের। তো আর এইখানে না পিসির বাড়িতে একটা পুকুরও আছে। আর এই জায়গাগুলো যতবারই দেখছি পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আসলে আজকে 2 বোনেরই বিয়ে হয়ে গেছে, ওরা যদি থাকতো আরও বেশি আনন্দ হতো, তোমাদের সঙ্গেও শেয়ার করতাম। তো এইখানে আমরা এত এসেছি, আমার ছোটোবেলা মানে কোনো পিসির বাড়িতে যদি কেটে থাকে সেটা হলো এই পিসির বাড়িতে, কারণ আমার বাড়ি থেকেও কাছে। আর যতবারই পিসির বাড়িতে আসি না কেন, পিসু আমাদের সাথে এখন নেই। আজকে 4 বছরে পড়লো যে পিসু আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আসলে হঠাৎ একটা অসুস্থতাতে পিসু হঠাৎ করেই চলে গেলেন। কারোরই জিনিসটা এক্সপেক্টেড ছিল না, কারণ আমার পিসু ছিল সবার ছোট, আমার সবার ছোট পিসি, তো বয়সও সেরকম হয়নি। তো তার মধ্যেই চলে যাওয়াটা সবার কাছেই একদম অগ্রাহ্য ছিল। তারপরেও ভগবান যাকে যেমনটা আয়ু দিয়ে পাঠিয়েছেন, ঠিক ততদিনের তার বাসস্থান এই পৃথিবীতে, তাই নয় কি? তো চলো এই কথাতে না গিয়ে, মন খারাপ না করে এখন চলে এসেছি আমাদের গোমতী নদীর পাড়ে। এই নদীতে না ছোটোবেলায় প্রচুর স্নান করেছি জানো তো। আর যতবারই আমরা বোনেরা, আমার দিদির বর, আমার ছোটো বোনের বর, সবাই যখন আসে, আমরা সবাই মিলে না প্রচণ্ড হই হুল্লোড় করি। আর এই জায়গাগুলি
প্রত্যেকটা জায়গার কোণা আমার চেনা আছে, কারণ আমার ছোটোবেলা অনেকটা কেটেছে এইখানে। আসলে বাড়ির কাছে না মা বকতো, তারপরেও হুট করে একটুখানি সময় নিয়ে চলে আসতাম ঠাকুমার সাথে। আর যখন আমি ক্লাস 8-এ আমি সাইকেল পেয়েছিলাম, তখন আমি আর কে আমাকে আটকায়, এরকম একটা ব্যাপার ছিল। এই যে নদীর ঘাটটা দেখছো, সেই সামনে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজও রয়েছে, সেটাই ওকে আমি দেখাচ্ছিলাম। তো বেশিক্ষণ লেট করব না, যতটুকু একটু সময় কাটিয়েছি ভালোই কাটিয়েছি। আর আজকে কিন্তু ব্লগটা এতটা বড় হয়েছে কারণ তোমাদের সঙ্গে অনেক কিছু জিনিস শেয়ার করার আছে। তো চলো এবার ঘরে যাই। এবার গিয়ে দেখো পিসি ওকে আর আমাকে দিল মিষ্টি। আমার তো মিষ্টি একদম অপছন্দের, মানে আই হেট। তো লাল মিষ্টিটা হলে আমি একটু খেতে পারি, আর বাকি তো অন্য মিষ্টি বলো, রসগোল্লা বলো, সন্দেশ বলো, যে কোনো মিষ্টির জিনিস আমার ভালো লাগে না। আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে চলে যাবো। আর চলে যাওয়ার আগে এই যে এটা দেখছো, এটা কি বলো তো, এটা মৌমাছির চাক। কারা কারা তোমরা আগে দেখেছো এবং কারা এইবার প্রথমবার দেখছো, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আসলে পিসির বাড়িতে আজকে আসার প্রধান কারণটা ছিল এইখানে মধু পাওয়া যায়। আমাদের বাড়িতেও প্রত্যেক বছর হয়, কিন্তু এইবার বিয়েতে বাড়িঘর রং করা হয়েছে, তো ওই জন্য দেওয়ালগুলোতে মধ্যে মৌমাছি আর এসে বসেনি। তো আর গরমের মধ্যে দেখেছো আমার গালের এই পিম্পলটা হঠাৎ করে উঠে উঠেছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এত গরম লাগছে আর এত রোদ। ওই যে সকালবেলা বলছিলাম যে আকাশটা একটু মেঘলা হয়ে আছে, কোথায় গেছে সেই মেঘ, সেই মেঘের বাড়ি যে কোথায় সেটা আমার জানা নেই। তো চলো এখন বাড়িতে চলে এসেছি, এখন গিয়ে খাওয়া দাওয়া করব। বাবাও আমাদের জন্য না খেয়ে বসে আছে। বাবা আবার আজকে চলে যাবে আই থিঙ্ক, বলছি যে কালকে অবধি থাকো, কিন্তু না, ওই যে রেডি হয়ে পড়লো, খেয়ে দিয়ে চলেই যাবে। আসলে মানে চাকরি বাকরি বা যেটাই করো না কেন, সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে, তাই নয় কি? তো বাবার কালকে থেকেই আই থিঙ্ক আজকে রাত থেকে গেলেই ডিউটি আছে। তো ভাই স্ট্যান্ড অবধি নিয়ে বাইকটা দিয়ে আসবে, তারপর গাড়িতে যাবে। আমরা যে সারাদিন আছি, বাবার কিন্তু মনটা খুব ভালো ছিল। যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ আমার বাবার প্রাণভোমরা হলাম আমি যেখানে বাবা সেইখানে। আর বিয়ের পর যতবারই আমি এসেছি 1-2 বার, ততবারই কিন্তু বাবা ছুটি নিয়ে হঠাৎ করে চলে এসেছে। তো যেটাই হোক, সব বাবাদের কাছেই মেয়েরা একটু বেশি বিশেষ হয়, তাই নয় কি? আমি বলবো মেয়েরা হয় বাবাদের অন্ধভক্ত এবং মায়েদের বন্ধু, সুখ দুঃখের বন্ধু। আমার কথাটার সঙ্গে তোমরা কে কে সহমত একটু নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর এই জায়গাটা মনে আছে, আমার বিয়েতে খাওয়ার প্যান্ডেল কিন্তু এই জায়গাটাতে হয়েছিল। এখন দেখো বাবা আর মা গাছ লাগিয়ে দিয়েছে, মানে মরিচ গাছ থেকে শুরু করে কুল গাছ সব কিছুই লাগানো আছে। আর এই যে চারিদিকটাতে মাটিগুলো দেখছো, সেগুলো কিন্তু এখনও সেটেলড হয়নি, সেটেলড হবে। তো দেখো বাগানে চলে এসেছি। তো বাগানের আনারসগুলো একটু মিডিয়াম সাইজের হয়েছে, এখন না পারলে চোর এসে সব নিয়ে যাবে। আসলে কোনো জিনিস কারোর না বলে ধরাটাকে তো চুরি বলে, তাই নয় কি? আর বাগানে এত প্রচুর আনারস হয়, আমরা কিন্তু মনে হয় না যে 20টা আনারস আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। সব চোরের দল এসে এইখানে বাগানে বসে বসে আনারসগুলো কেটে কেটে খাবে। আসলে তোমরা এখন অনেকেই বলতে পারো যে তুমি এইভাবে বলছো কেন। আসলে এই বাগানটা আমার বাবার পরিশ্রম দিয়ে তৈরি করা, তো ওই জন্য মাথায় খুব রাগ চড়ে যায় যখন চোরের দল এসে এই বাগানের মধ্যে হানা করে। আসলে সব মানুষের খাওয়ার জিনিস হ্যাঁ সবাই খাবে, কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে, তাই নয় কি? আর আমি একদমই ওই সব কিছু দেখে খুব কোনো কিছু গায়ে লাগাবো না, কোনো কিছু মনে নেব না, এত দয়ালু মানুষ আমি নই। আমার বাবা মা দয়ালু হতে পারে, কিন্তু আমার না যখন যেটা উচিত সেটা আমি বলবই। এবার সেটা যেই হোক না কেন। তো যাই হোক, আর বিঙ্গোকে তো আজকে তোমরা সারাদিন দেখোনি, কারণ সারাদিনে আমরা ঘুরোঘুরি করছিলাম। এই দেখো আমাদের বিঙ্কু বাবা, ও না আমাকে পেলে মনে হয় একদম কাছে জড়িয়ে বসে থাকে এরকম। আসলে অনেক দিন পর পর দেখতে পায়, তো আগে তো রেগুলার পেতো, আর এই বাবুমশাই এখন আর আমাদেরকে রেগুলার পান না। আর ওকে দেখলে তো ও মানে প্রচণ্ড, আমি জানি না এত চেঁচামেচি কেন করে। আর এই দেখো দাদাও চলে এসেছে, তো আমাদের যাওয়ার সময়ও চলে এসেছে, ঘড়িতে প্রায় 8টা বাজছে। যাওয়ার সময় হয়ে গেছে আর ফুললি রেডি।
আর এইখানে দেখো একদম ব্যাগ দুটি প্যাক করা আছে। আর শুধু কিন্তু দুটো ব্যাগ নয়, তো একটা বড় ব্যাগ যেখানে বাগানের আনারস থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। তো যেতে তো মন চাইছে না, তবুও যেতে হবেই। আজ মানে এখন আমার বাড়ি মায়ের বাড়ি দুটোই আলাদা, মায়ের সংসার আমার নতুন সংসার সবকিছুই আলাদা আলাদা। তো যার যার বাড়িতেই তার তার দিনের শেষের ঠিকানা। তো যাই হোক, আবার কিছুদিন পর খুব তাড়াতাড়ি আসছি। কেন আসছি সেটাও তোমরা জানতে পারবে। তো চলো এখন বেশি দেরি না করে আজকে লাস্ট ট্রেনে আমরা যাব। তো 8:30 নাগাদ, এখন ঘড়িতে প্রায় 8টা বাজে, বেশিক্ষণ লাগে না। তো ওই জন্য একটু মানে 8টার সময় বেরো হচ্ছি। আর টিকিটটা অলরেডি অনলাইন কেটে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। ভীষণ ভারী। ঠাকুর ঘরে প্রণাম করে এই ঠাকুর ঘরে যতবারই পা রাখি না কেন প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের কেনা ছিল। তো এখানে দেখো আসার পথে না কারেন্টও চলে গিয়েছিল, ওই জন্য সবাইকে আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো চলে এলাম এখানে রেল স্টেশনে। আর আমাদের উদয়পুরের রেল স্টেশনটা এত সুন্দর, মানে দিনের বেলা যদি হতো সবটা আমি তোমাদেরকে ঘুরে দেখাতাম। এখন আর ঘুরে দেখানোর সুযোগ নেই, সব জায়গাতেই অন্ধকার। তো যাই হোক, এখানে দেখি ট্রেন আসতে কতক্ষণ সময় নেয়। বেশিক্ষণ লাগবে না, আই থিঙ্ক 5 মিনিট চলে আসবে। আমরা জাস্ট ট্রেন আসার একটু আগেই এসেছি। তো দেখি কতক্ষণ লাগে। আর আমি আর দাদা মিলে এখানে একটু কথা বলছি, আর ও এখানে আশপাশটা ঘুরু করছে। তো যাই হোক, আই হোপ ট্রেনটা তাড়াতাড়ি চলে আসুক। আর যাওয়ার সময় মনটা তো খারাপ, কিন্তু না গিয়ে তো আর উপায় নেই। তো দেখো আই থিঙ্ক ট্রেন চলে আসছে, একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তার আগে বলে রাখি, আজকে আর আমার এই সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, জানি ব্লগটা একটু বড় হয়ে গেছে, ইউজুয়ালি এত বড় হয় না আমার ব্লগ। তো যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই দেখো কথা বলতে বলতে ট্রেনও চলে এলো, যাবার পালা চলে এসেছে। ঘড়ির কাঁটা যেন সমুদ্রের স্রোতের মেঘে দৌড়াচ্ছে। তো আমি আরও ট্রেনে উঠে বসলাম। এখান থেকে 1 ঘন্টা লাগে না, 50 মিনিট লাগে বাড়ি যেতে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো। টাটা।